শীতের ভিতর যে কোনো তরকারি খুবই সুস্বাদু লাগে, কেন জানি এটা আমার ক্ষেত্রে লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। আজকে আমি নতুন একটা আইটেম নিয়ে এসেছি, গরুর কালো ভুনা। আসসালামু আলাইকুম। প্রথমে আমি গরুর মাংস 1 কেজির মতো নিয়েছি। সেটা মাংস হাড় এবং চর্বি সহ আর কি, শুধু সলিড মাংস নেই নাই। তার সঙ্গে নিয়েছি আমি 6টা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছি। তারপরে বেরেস্তা দিয়েছি 1 কাপ। আর তার সঙ্গে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। আর গুঁড়া মরিচ দিয়েছি 1 টেবিল চামচ, হাফ চামচ দিয়েছি 1 চা চামচ দিয়েছি হলুদ, হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনার গুঁড়া। তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপরে দিয়েছি জয়ফল জয়ত্রীর গুঁড়া। এরপর তেজপাতা দিয়েছি 2টা। তারপরে দিয়েছি একটু দারচিনি। তারপর দিয়েছি সাদা ফল, কালো ফল। আর এই যে দেখালাম রাঁধুনি গুঁড়া, রাঁধুনির মশলা, যেটা এটার নামই রাঁধুনি মশলা। এটা অবশ্যই কালো ভুনাতে দিতে হবে। সেটা আমি গুঁড়া করে দিয়েছি। তারপর একটু লবণ দিব পরিমাণ মতো। আর এরপর বেরেস্তা করে রেখেছিলাম যে আমি এই যে পেঁয়াজের তেলটা, বেরেস্তার তেলটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মাখাবো, খুবই ভালো করে মাখাবো। মাখানোর পরে আমি এটা 15 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি এটা শীষ দিব না, এটা আমি চুলায় নিয়ে যাব। মাখানোর পর আর কি 15 মিনিট রেস্টের পরে চুলায় নিয়ে যেয়ে আমি এটা 1 কাপের মতন গরম পানি দিব। দিয়ে আমি এটা শীষ ছাড়াই আর কি আমি এটা সিদ্ধ করে নিব। একবার সিদ্ধ করব আর কি দেখব ঢাকনা খুলে, আবার দেখব, যখন দেখব মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তখন জুসি জুসি ভাব আসবে আর কি, খুবই ড্রাই হবে না ভিতরে। একদম যখন হাত দিয়ে বা একটু খুলে দেখব যেখানে ভিতরে একটু জুসি জুসি ভাব থাকবে, তখন আমি মাংসটা একটা তেলানি দিব। সেটা একটু সরিষার তেল অবশ্যই এখানে ইউজ করব। সরিষার তেল নিব 2 টেবিল চামচ। এর সঙ্গে হাফ কাপ পেঁয়াজ আর 2টা রসুন কুচি করে নিয়ে এটা ব্রাউন কালার করে লাল করে এটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি এটা দিয়ে আবার কষাবো, ভালো মতন কষাই নিয়ে এর মধ্যে আমি আবার একটু রাঁধুনির যে মশলাটা আমি যে দিয়েছিলাম, আবার আমি এটা এখানে ইউজ করব। এটাতে দিলে যে কালো ভুনার যে ফ্লেভারটা আর কালারটা চলে আসে, রাঁধুনি মশলাটা অবশ্যই ইউজ করবেন কালো ভুনাতে। এরপর আমি একটু জিরার গুঁড়া, একটু ধনার গুঁড়া টেলে নিয়েছি, নিয়ে আমি ভালো মতন কষে আমি এটা নামাই ফেলেছি। এই যে আমি এখন সার্ভ করব। কালারটা এক্সেলেন্ট এসেছে, যে কালো, বেশি কালো নয়, আবার খুবই ব্রাউনও আসে নাই, এরকম আর কি মাঝামাঝি অবস্থায় থাকবে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন।